কারোর চেহারার অসৌন্দর্য বা চেহারার কাটিং ভালো না, বা গায়ের রংটা হয়তো শ্যামলা বা কালো, এই কারণে কাউকে যদি তাচ্ছিল্য করা হয়, তাকে যদি অপমানকর কথা বলা হয়, মন খারাপ হওয়ার মতো কথা বলা হয়, সেটা যদি খোদ বাবা মাও বলেন, তাহলে এই বাবা মা আল্লাহর কাছে পাপিষ্ঠ এবং অপরাধী হিসাবে বিবেচিত হবেন এবং কিয়ামতের ময়দানের বিচার হবে। মেয়ে হয়েছে দেখি যা তা বলবো, ছেলে হয়েছে দেখি যা তা বলবো, এত সহজ না। আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের দুই ঠোঁট দিয়ে যা কিছু উচ্চারণ করে সে সবকিছু সংরক্ষণ করা হয়। হয় নেকামলের পাল্লা উঠবে, আর না হলে বদামলের পাল্লা উঠবে। আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে যদি আপনার মুখের কোনো কথা দিয়ে কাউকে কষ্ট দিয়ে থাকেন। এজন্য কাউকে তাচ্ছিল্য করা এটা এত জঘন্য বিষয়, কারো সম্পর্কে বাজে মন্তব্য করলেন, এত জঘন্য বিষয়। আল্লাহ বলেছেন, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা এই জাতীয় বিষয়গুলোকে খুব তুচ্ছ মনে করো, যে একটু কি হলো আর এটুকু বললাম, অথচ এটা আল্লাহর কাছে মহা অপরাধ, জঘন্য অপরাধ। মনে রাখবেন, অনেক বাবা মা আছেন সন্তানদের প্রতি ভালোবাসার জায়গা থেকেই এ ধরনের তুচ্ছ তাচ্ছিল্য সন্তানদেরকে করেন। মোটেই জায়েজ নেই, মোটেই জায়েজ নেই। বাবা মা হিসাবে সন্তানকে আরো বেশি সান্ত্বনা দিবেন, তাকে আরো বেশি সাহস যোগাবেন এবং আল্লাহর প্রতি ভরসা রাখবেন। ইমানদার কখনো আল্লাহর প্রতি নিরাশ হয় না। আমি এই বোনকে বলতে চাই, আপনার মায়ের এ কথায় আপনি মনক্ষুণ্ণ না হয়ে এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে আপনি গ্রহণ করেন। মনে রাখবেন,